বিখ্যাত সুফি সাধক হযরত ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাইহির কবর। প্রায় ৭৫০ বছরের পুরনো, পাথর কেটে নকশা করা ব্যবহৃত জিনিসপত্র। সৈয়দ ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাই তিনি ছিলেন পারস্যের আদিবাসী। তিনি সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র এবং হোসেন শাহী বংশের শেষ সুলতান গিয়াসউদ্দিন মাহমুদ শাহের শাসনামলে অথবা এর কিছুকাল পূর্বে বাংলায় আসেন। সৈয়দ ইব্রাহিম দানেশমান্দ রহমতুল্লাহি আলাই ধর্মতত্ত্ব এবং এর সকল শাখায়, বিশেষত তাসাউফ বিষয়ে অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। ধর্মতত্ত্ব, ইসলামী আইন বিধান, তাসাউফ ও আধ্যাত্মিক জ্ঞানে এবং একজন বহুমুখী বিদগ্ধ লেখক হিসাবে তিনি তার প্রজ্ঞার জন্য দানিশমান্দ নামে অভিহিত হন। তিনি কুতুবুল আশিকিন খেতাবেও ভূষিত হন। কাদেরিয়া তরিকার যে সকল সুফি দরবেশ বাংলায় সর্বপ্রথম এই সুফি তরিকার প্রচার কার্যে নিয়োজিত ছিলেন, ইব্রাহিম দানিশমান্দ সম্ভবত ছিলেন তাদের অন্যতম। দরগাবাড়িতে তার প্রতিষ্ঠিত খানকা থেকে তিনি সুফি তরিকার প্রচার এবং ইসলামী বিষয় শিক্ষাদানের এক মহতী ঐতিহ্যের সূচনা করেন। পরবর্তী কয়েক শতাব্দীব্যাপী সেই ঐতিহ্যের ধারক ও বাহক ছিলেন তার বংশধর ও আধ্যাত্মিক উত্তরাধিকারীরা। সৈয়দ ইব্রাহিম দানিশমান্দ রহমতুল্লাহি আলাই ফার্সি ও আরবি ভাষার একজন বিশিষ্ট পণ্ডিত ছিলেন। তিনি দিল্লির সম্রাট দ্বারা এই কৃতিত্বের জন্য স্বীকৃতি পেয়েছিলেন, যার কাছ থেকে তিনি মালিক উল উলামা অর্থাৎ পণ্ডিতদের প্রিন্স হিসাবে উপাধি পেয়েছিলেন। পাশাপাশি সম্মানিত কুতুবুল আশিকিন দ্বারাও পরিচিত ছিলেন। এক পর্যায়ে দানিশমান্দকে সোনারগাঁয়ে জমি শুল্ক মঞ্জুর করেছিলেন বাংলার সুলতান ফতেহ শাহ। পরে সেখানে তার পূর্ববর্তী জমিদারি থেকে সিলেটের তারফের মধ্যে স্থানান্তরিত করে। এখানে তিনি একটি খানকা বা সুফি মিলন ঘর প্রতিষ্ঠা করেছিলেন, যেখান থেকে তিনি ইসলাম প্রচার করেছিলেন, পাশাপাশি কাদিরিয়া সুফিবাদও করেছিলেন। এই অনুশীলন তার বংশধরদের পাশাপাশি তার আধ্যাত্মিক উত্তরসূরিরাও অব্যাহত রেখেছিলেন। সৈয়দ হযরত ইব্রাহিম দানিশমান্দকে পঞ্চদশ শতাব্দীর